আমি খাটো হলেও গায়ের রং ফর্সা থাকায়, ফেস কাটিং সুন্দর থাকায় গ্রামের সবাই আমার চেহারার খুবই প্রশংসা করতো। সবাই বলতো আমি দেখতে খুবই সুন্দর, একদম পুতুলের মতো। কিন্তু যারা আবার আমার এই সৌন্দর্যকে হিংসা করতো, তারা আবার আমাকে বলতো যে আমি খাটো, এই সেই। যাই হোক, গেলাম ঈদের পরে খালাদের বাসায় বেড়াতে। তো সেও আসছিল তার নানিদের বাসায় বেড়াতে। তো আমি আবার খালাতো বোনের সাথে গেছিলাম পুকুরে পানি আনতে। তখন সে পুকুরের পাশ থেকে আমাকে দেখে, দেখার পর সে হয়তো ভালো লাগে, খোঁজ খবর নিয়ে সে আমার এলাকায় পর্যন্ত যায়। পরে আমার বাবা মাকে বিয়ের জন্য রাজি করায়। তখন আমি হয়তো ক্লাস 4-5-এ পড়ি। মানে তখন অবশ্য আমার 6-7-এ থাকার কথা, কিন্তু গ্রাম তো পড়াশোনায় গ্যাপ বেশি করে আমি তখন 4-5-এ পড়ি এরকম। তো তখন সে ইন্টার শেষ করে চাকরি বাকরি করতেছে। ও এর ভিতরে একটা কথা বলি, খুব ছোটবেলায় তার বাবা মারা যায়। তারপর তার এসএসসি পরীক্ষার কিছুদিন পরেই তার মা মারা যায়। তো এখন সে চাকরি বাকরি করে ঢাকা শহরে থাকে। একমাত্র ছেলে, বাবা মায়ের বাড়ি গাড়ি তার সবই যেহেতু আছে, তো এত ভালো ছেলে পাইছে, বাবা মা রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরেই তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। তো তার চাচা চাচি বিদেশ থাকে, যেহেতু তার চাচা আসতে পারবে না, তার চাচি বিয়েতে থাকবে। এ কারণে 1 মাস 12 দিনের অপেক্ষা হলো। মানে 1 মাস 12 দিন পর আমাদের বিয়ের দিন তারিখ ধার্য করা হয়। তারপরে এই তো সুন্দর মতো বিয়ে হয়ে যায়। হওয়ার পরে আমাদের সবাই আদর করতো, ওদের বাড়ির ওর চাচাতো বোন টোন যে যেখানে আছে ও খুব আদর করতো। আলহামদুলিল্লাহ খুব ভালো সংসার জীবন পার করতেছিলাম, খুব ভালোবাসতো ও আমাদের। আবার আমরা 6টা বোন, তো ফ্যামিলিগতভাবে আমি খুবই নিম্নবিত্ত ঘরের। তো ও আবার আমার বাপ মাকে অনেক হেল্প করতো, ওর চাকরির টাকা দিয়ে আমি আমার বাপ মারে অনেক দেখাশোনা করছি। তারপরে এই তো আমাদের বিয়ে 4-5 বছর। তখন অনেকে বললো তোমাদের বেবি হয় না কেন? তারপর আমরা দুজনে চেষ্টা করলাম, লাভ হলো না। পরবর্তীতে কবিরাজ দেখাইলাম, লাভ হলো না। ডাক্তার দেখাইলাম, লাভ হইল না। এরপর একটা টেস্ট করলাম, তো ওইখান থেকে ডাক্তার বলল যে সমস্যা নাকি আমার। তো এটা শোনার পরে আমার কয়েকদিন ধরে মন খুবই খারাপ ছিল। তখন সে আমাকে বুঝাতো, আমার পাশে ছিল, আমার বাচ্চা লাগবে না, সে অনেক কথা বলতো। যাই হোক, এই গল্পের বাকি অংশটুকু আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব।